আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জন গাইবান্ধায়ের শূন্য পদের তালিকা সম্পর্কে। তো এখানে দেখুন, গাইবান্ধা সিভিল সার্জনে স্বাস্থ্য সহকারী পদে 87 জন লোক নিয়োগ দিবে। তো এখানে কোন ইউনিয়নে কতজন লোক নেবে সেটা আমরা এখন দেখব। তো এটা দেখার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার গিয়ে টাইপ করবেন সিভিল সার্জন গাইবান্ধা। গাইবান্ধা সিভিল সার্জন লিখে এটা সার্চ করবেন গুগল করলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে সিভিল সার্জন গাইবান্ধার লিঙ্ক। ওখানে ঢুকবেন। ঢোকার পরে ওদের যে পেজটা আছে গাইবান্ধা সিভিল সার্জন গাইবান্ধা, এটা আসবে। এটার পরে এখানে দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। নিয়োগ বিজ্ঞপ্তির নিচে রয়েছে শূন্য পদের তালিকা। কোন জেলায় কতজন নেবে, কোন থানা, সেটা এখানে দেওয়া আছে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পদের তালিকাটা উন্মুক্ত হবে। এখান থেকে আপনারা সকল জেলার থানাগুলো দেখে নিতে পারবেন যে কোন ইউনিয়নে কতজন লোক নেবে। যেমন এখানে দেখুন, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর গাইবান্ধা। এটার রসুলপুর ইউনিয়নে 2 নং ওয়ার্ডে নেবে একজন, রসুলপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে নেবে একজন। তার মানে রসুলপুর ইউনিয়নে 1 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না, ঠিক আছে। আবার দামোদপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে নেবে একজন, 1 নং ও 2 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না। জামালপুর ইউনিয়নে 2 নং নেবে একজন, জামালপুর ইউনিয়নে 3 নং ওয়ার্ডে নেবে একজন, 1 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না। বাদগ্রাম ইউনিয়নে 1 নং ওয়ার্ডে নেবে একজন, বাদগ্রামে 2 নং ওয়ার্ডে নেবে একজন, 3 নং ওয়ার্ডে নেবে একজন। বাদগ্রামে 1, 2, 3 তিনটাই নেবে। তারপরে আছে দাপের হাটে 2 নং ওয়ার্ডে নেবে একজন, 1 নং ওয়ার্ড 2 নং ওয়ার্ড কোনোটাতেই নেবে না। ক্ষুদ্র কুমোরপুর ইউনিয়ন সাদুল্লাপুর গাইবান্ধার 2 নং ওয়ার্ডে নেবে একজন, 1, 3 নেবে না। বনগ্রাম ইউনিয়ন 1 নং ওয়ার্ডে একজন নেবে, বনগ্রাম ইউনিয়ন 3 নং ওয়ার্ডে একজন নেবে, 2 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না। ইদিলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে একজন নেবে, 2 নং ওয়ার্ডে একজন নেবে, 3 নং ওয়ার্ডেও একজন নেবে। এরকম মোট এই সাদুল্লাপুর গ্রামে 15 জন লোক নেবে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা থানারই এখানে দেখে নিতে পারবেন। যেমন গাইবান্ধা সদরে কী হবে, লক্ষ্মীপুর ইউনিয়নে 2 নং ওয়ার্ডে একজন নেবে, ঠিক আছে, 1 নং আর 3 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না। বোয়ালি ইউনিয়নে 3 নং ওয়ার্ডে একজন নেবে, 1 ও 2 নং ওয়ার্ডে কোনো লোক নেবে না। বাদিয়াখালী ইউনিয়নে 2 নং ওয়ার্ডে একজন নেবে, 3 নং ওয়ার্ডে একজন নেবে, 1 নং ওয়ার্ডে কোনো নেবে না। দোলাহাটি ইউনিয়নে একজন নেবে, গিদারি ইউনিয়নে 1 নং ওয়ার্ডে একজন নেবে। কামারজানি ইউনিয়নে 3 নং ওয়ার্ডে একজন নেবে, মোল্লারচন ইউনিয়নে 3 নংয়ে একজন নেবে। অর্থাৎ এই ওয়ার্ডে অনুযায়ী নিয়োগ দেবে। অন্য ওয়ার্ডের মানুষ এখানে আবেদন করতে পারবেন, যদি লোক না পায় তাহলে আপনাকে নিয়োগ দেবে। তারপর হচ্ছে এখানে সুন্দরগঞ্জে নেবে 20 জন। দেখুন, বামনডাঙ্গা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে একজন, সোনারায় ইউনিয়নে 3 নং ওয়ার্ডে একজন, তারাপুর ইউনিয়নে 2 নং ও 3 নং ওয়ার্ডে একজন করে 2 জন, বেলকা ইউনিয়নে 3 নং ওয়ার্ডে একজন, রামজীবন ইউনিয়নে 1 নং ওয়ার্ডে একজন, দুপাডাঙ্গা ইউনিয়নে 2 জন, 2 নং ও 3 নং 1 নং নেবে না। সাপড়াহাটি ইউনিয়নে 1 নং ওয়ার্ডে একজন নেবে, শান্তিরাম ইউনিয়নে 2 নং একজন, 3 নং একজন নেবে। হরিপুর ইউনিয়নে 1 নং একজন নেবে, 3 নং একজন নেবে। শ্রীপুর ইউনিয়নে সুন্দরগঞ্জ 3 নং ওয়ার্ডে নেবে একজন, চণ্ডীপুর ইউনিয়নে 2 নং ওয়ার্ডে নেবে একজন, চণ্ডীপুর ইউনিয়নে 3 নং নেবে একজন, 1 নং নেবে না। কাপাসী ইউনিয়নে 2 নং একজন, 3 নং একজন, কাঞ্চনবাড়ি ইউনিয়নে 1 নং ওয়ার্ডে একজন, সর্বনন্দ ইউনিয়নে 2 নং ওয়ার্ডে নেবে একজন। তো এরকম যাদের ওয়ার্ড নংটা এখানে আছে তারাই নিতে। আর এখানে আরেকটা সমস্যা আছে যে এটা কিন্তু পুরাতন ওয়ার্ড, বর্তমান ওয়ার্ড না, ঠিক আছে। তো এমনিভাবে আপনারা এখানে বাকি জেলারগুলো, বাকি থানারগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা দেখে নেবেন। আর আপনার জেলা, আপনার থানা, ইউনিয়নটা কমেন্ট করুন, আমরাও জানিয়ে দেব যে আপনার ইউনিয়নে কতজন লোক নেবে বা আপনার ইউনিয়নে শূন্য পদ আছে কিনা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।